আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি ছেলের স্কুল থেকে। তো সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে আসছি। ওই যে ছেলে ক্লাসরুমে বসে আছে, সবাই ক্লাস করছে, আর আমরা এই যে গার্জিয়ানরা বাচ্চাদের জন্য অপেক্ষা করছি। এদিকে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির ভিতরে ভিজে ভিজে মা ছেলে দুজনে বাসায় চলে আসলাম। আর এই তো বাইরে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, ভাবলাম আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করব। তো আগে যে বিছানার চাদরটা পেতে দিচ্ছিলাম, এদিকে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখতেছিল আমি কিভাবে ভিডিও করি। চাদরটা বিছাতে বিছাতে আপনাদের সাথে কথাটা বলে ফেলি। যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। অনেকেই কিন্তু লাইক না দিয়েই বলে লাইক দিয়েছি, তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন, প্রতিনিয়তই বলে দিচ্ছি যে সাপোর্ট করলাম, নতুন বন্ধু হলাম, এইসব আমার ভিডিওর কমেন্টে বলবেন না, কমিউনিটিতে বলবেন। তবুও তারা কেন এই কাজ করছে বুঝছি না। কি শত্রুতা আমি আমার সাথে না, আমার অনেক আপুদের সাথেই নাকি এই সমস্যাটা হচ্ছে। তো যারাই এসব কাজ করছেন, যদি ভিডিওর কমেন্টে কমেন্ট করেন নতুন বন্ধু হলাম, নতুন সদস্য হলাম, পরিবারের সদস্য হলাম, সাপোর্ট করলাম, এসব যদি ভিডিওর কমেন্টে বলেন তাহলে কিন্তু আপনাদেরকে আমরা সাপোর্ট করব না। যদি কমিউনিটিতে বলেন তাহলেই আপনারা ব্যাক পাবেন। আমার কথাটি শুনতে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু যদি ভিডিওর কমেন্টে এসব কমেন্ট করেন তাহলে সত্যিই সাপোর্ট পাবেন না। কমিউনিটিতেই সাপোর্ট করবেন, আপনার জন্যও ভালো হবে, আমার জন্যও ভালো হবে। ভিডিওর কমেন্টে যদি এসব কথা বলেন তাহলে তো আপনার চ্যানেলের ক্ষতি হবে, আমারও চ্যানেলের ক্ষতি হবে। আমার পুরাতন বন্ধু যারা আছে, আপুরা ভাইয়ারা, অনেকেই কিন্তু আমার ভিডিওতে স্প্যাম কমেন্ট করছেন। এটা কিন্তু আমার জন্য ক্ষতি হচ্ছে। তো কেউ স্প্যাম কমেন্ট করবেন না, আর সাবস্ক্রাইব না করেই বলবেন না সাবস্ক্রাইব করলাম। কয়েকজন আছে আমাকে সাপোর্ট না করেই বলছে আমাকে নাকি সাপোর্ট করেছে। তো তাদেরকে বলছি এসব কাজ করবেন না, এসব কাজ থেকে বিরত থাকেন। এদিকে আমার এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে। তো বারান্দায় যে শুকনো কাপড়গুলো ছিল সেগুলোকে নিয়ে আসলাম, এখন সেগুলোকে ভাঁজ করে রেখে দিব। আমার আপুর ভাইয়ারা আমাকে এত সাপোর্ট করছে, কি বলবো, বলার আর ভাষা পাচ্ছি না। প্রতিনিয়তই আমাকে খুব সাপোর্ট করছে। তো আপু ভাইয়ারা সবাই আমাকে এমনভাবেই সাপোর্ট করো যাতে করে আমি 10 বছরেও মনিটাইজ অন না করতে পারি, আর আমার মনের স্বপ্ন যেন পূর্ণ না করতে পারি। যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন যেন আমার স্বপ্নগুলো পূরণ হয়। দোয়া করো। মানে আমি একটু মজা করলাম তোমাদের সাথে। তো আপু ভাইয়ারা আমাকে একটু সাপোর্ট করো ভালোভাবে, যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমার মনের ছোট ছোট আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করতে পারি। তো এই যে আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি আমার এত কষ্ট দেখে আমাকে এই যে ডেউয়ার ভর্তা করে দিছে। তো আমি কখনো খাইনি, ছোট থাকতে নানুর বাসার দেখতাম পুকুরের পাশেই এই ডেউয়া গাছ, কিন্তু কখনো খাইনি। সবাই খেত, আমার কাছে এই ডেউয়াটা ভালো লাগতো না, তখন তো আর বুঝতাম না। কিন্তু এই যে এই প্রথম আমার শাশুড়ি ভর্তা করে দিল ডেউয়া। তো মাশাল্লাহ এত মজার ছিল কি বলবো, খুব ভালো লাগছে আমার কাছে ডেউয়ার ভর্তাটা। আমার বড় ছেলেকেও একটু ট্রাই করালাম ডেউয়ার ভর্তাটা। তো আমার শাশুড়ি ভর্তাটার ভিতরে বেশি
মরিচ দেয়নি, মাত্র একটা শুকনা মরিচ দিছে, তার যেহেতু জিহ্বায় ঘাও আছে সেই জন্য আর কি। তো কি আর বলবো, সত্যি ডেওয়াগুলো অনেক মজার। তো আমার ছেলে বলতেছে আমাকে ভিডিও করো, তো এই যে ওকে একটু ভিডিও করে দেখালাম। আর এই তো বৃষ্টিতে যেহেতু ভিজে আসছি, তো আমার জামা কাপড় অনেকটাই ভিজা ছিল, তো গোসল করে নিছি। আর এই তো চলে আসলাম কিচেন রুমে। তো এই যে ডিম সিদ্ধ করে নিছি, শুধু ডিম না, সাথে আলুও সিদ্ধ করে নিছি। আজকে আমি ডিম ভুনা, আলুর ভর্তা আর ইলিশ মাছ ভাজা করব, আর মসুর ডালের ভর্তা করব। তো এই তো আমি এখানে ডিম ভাজা বসায় দিলাম, তো দেখতে থাকুন। আর আমি মানে কি বলবো, যখন আমি ডিমগুলো ছিলতেছি তখনই আজান পড়ে গেছে। মাত্র 1 ঘন্টায় আমি সব রান্নাবাড়া শেষ করছি, কিন্তু আমি রান্নাবাড়ার কোনো ভিডিওই করিনি, শুধু ডিম ভাজা আর মাছ ভাজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমি পুরো ভিডিও শেয়ার করতে যেতাম তাহলে আমার অনেক দেরি হয়ে যেত। তো এই তো এদিকে আমার রান্না করা শেষ। এখানে আমি ডিম ভুনা করছি, আলুর ভর্তা, ডাল ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ ভাজার সাথে পোড়া মরিচ। আর এই তো এদিকে আমি খিচুড়িটা রাইস কুকারে বসায় দিছি। এগুলো রান্না করতে করতে আমার দুপুর 2:30 বেজে গেছে, মানে সব কিছু কমপ্লিট হয়েছে 2:30 বাজে আর কি। তো আমার হাজব্যান্ডও দুপুর 2:30 বাজে চলে আসছে, ভাগ্যিস তিনি গোসল করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো শুরুতে আমার হাজব্যান্ডের পাতে দিচ্ছিলাম। আমি সব সময় কোনো কিছু রান্না করলে আগে আমার হাজব্যান্ডকে দিয়েই ট্রাই করাই, শুরুতে সে খায় তারপরে আমি খাই। এটা হয়তো প্রতিটা স্ত্রীই করে, শুরুতে হাজব্যান্ডকে খাওয়ায় তারপরে সে খায়। হয়তো আমার এই কথাগুলো শুনে অনেকে বলবেন আমি আদিকালের মানুষ, আমি কিন্তু একেবারে আদিকালের মানুষ না। তো আমার শাশুড়ি আমাকে এসব শিখাইছে, মানে আগে স্বামী 1 লোকমা ভাত মুখে দিবে, তারপরে বউ খাবে। এই শাশুড়ির কথা মতোই আর কি কাজ করি। তো এই যে আমি আমার প্লেটে সুন্দর করে বেড়ে নিতেছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তবে শুরুতে আমি আমার ছেলেদেরকে খাওয়ালাম, কারণ অনেক দেরি হয়ে গেছে, ছেলেদেরকে এখনও ভাত খাওয়াইনি। তো এই যে ভাতের লোকমাগুলো উঠিয়ে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি, ওরা খেলে তারপরে আমি খাবো আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যদি কেউ আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন এ পর্যন্ত এসে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমার নতুন আপু ভাইয়া যারা আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।